নমস্কার বন্ধুরা, রসিবসী বাঙালিয়ানাতে আমি সুজাতা সবাইকে জানাই সুস্বাগতম। কালী পুজোর ভিডিও তো সম্পূর্ণ দিয়ে দিয়েছি, কিন্তু যেহেতু অমাবস্যা ছিল আর কালী পুজোর পরের দিন ছিল বরণ, বিসর্জন, তারপরে খাওয়া দাওয়া, সেই ভিডিও নিয়েই আজকে আমি হাজির হলাম। এই যে মাধুরী দি আর শিখা দি, এরা দুজন দুর্গাপুজোয় অ্যাবসেন্ট ছিল, কালী পুজোতে প্রেজেন্ট আছে। বলো কেমন লাগছে? পুরনো ডেরায় ফিরে কেমন লাগছে? সেটাই। চলো, পুজো মানেই আমাদের খাওয়ান দাওয়ান, খেয়ে আসি। এই আরেকজন, এই যে চলো, এই দিদিদের খাওয়া হয়ে গেছে, তাই তো? বাবা তুমি আর কত সাজবে? এই সাজার তো দেখো, একে অর্নামেন্টস দেখাতে গেলে ভিডিও তুলিস। আমার যে পুজো কালেকশন গুলো কেমন হলো? পুজোর কালেকশন তো অসাধারণ হয়েছে বলেই ভিডিওটা তুলছি। তাই তার তো ফার্স্ট কাস্টমার তুমি হবে। বলো, এই খাওয়া দাওয়া সবার ডান? এই বলো, খাওয়া দাওয়া আমি চাই পুরো ভালো হয়েছে। চলো আমি চাই এবার দুর্দশা খাওয়া দাওয়া হয়েছে নেই। এই যে বাচ্চা পাটি সব খাওয়া হয়ে গেল। চলো, ভালো হয়েছে? চলো 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 ভাই, চলো। এই বলে ফটোগ্রাফারের জন্য মাংস নেই, শেষ হয়ে গেছে। না, একে আমি কি দেখছি, এই ব্যাচে এত লেট। আমি বললাম তোমাকে তো দেখতেই পাবো না। এই শুনছি তুমি কালকে রাত্রে ছিলে না, চলে গেছিলে না? চন্দন দিদি, চন্দন দাদা আসছে। হ্যাঁ, ইচ্ছা কতক্ষণ মুখ ঢেকে রাখবেন? কতক্ষণ? আর একজন তো আরো কত আর্টিস্টিক, এটাও তুলবো যতই কায়দা কানুন করেন। চলো। পায়েল একা কেন? পায়েল কি ভেজ? ও ভেজ। চলো। বনি দিন হয়নি বিশ্বজিৎ? কালী পুজো যেহেতু সারা রাত ধরে হয়, তাই কালী পুজোর ভোগের প্রসাদ দিয়ে হয়ে যায় ব্রেকফাস্ট, আর তারপরে লাঞ্চ ডিনার দুটোই থাকে কিন্তু আমাদের সোসাইটিতে। তো সেই লাঞ্চেই কিন্তু আমরা চলে এসেছি এখন। অল্প যে আমার প্লেট এসে গেছে, তার মধ্যে প্রতিদা ভাত দিয়ে গেল, ডাল আর মাংসের আলু এসে গেছে, এরপরে মাংসের ঝোল, আলু ভাজাও আছে। তো আমরা একদম লাস্ট ব্যাচেই বসছি। আসলে অনেকক্ষণ দেরি করে ঘুমিয়েছিলাম, তারপরে উঠেছি, দেরি হয়ে গেছে, প্রসাদ খেয়ে ঘরের কাজ পুজো করে অনেকটা দেরি হয়ে গেছিলো, তাই এটাই লাস্ট ব্যাচ ধরে নিন। কিন্তু অনেকেই খাওয়া দাওয়া করছে, তো আমি এবার ডাল দিয়ে ভাত মাখা শুরু করলাম। তারপরে এসে গেল মাংস। তো মাটন হয় অবশ্যই প্রত্যেক বছর। আবার এবার আমার পতিদেব আবার জর্জদার সাথে কিছু কথা বলছে, কিন্তু ব্যাকগ্রাউন্ড নয়েজ এত রয়েছে যে কথা বোঝাও যাচ্ছে না, সেই জন্যই আমি ভয়েস ওভার দিলাম। আর অতনুদা সবাইকে মাংস পরিবেশন করছে। তাছাড়া এখানে বিশ্বজিৎ দা, শতদল, তারপরে সিং দাস সবাই কিন্তু এখানে পরিবেশনে রয়েছে। বাবলুর মাংস? বাবলু এখন চাটনি দিচ্ছেন। এটা কিসের চাটনি? পাইনাপেল চাটনি নিয়ে নাও। বাবু চাটনি নিয়ে নে না আঙ্কেলের।
এই দেখো কালী পুজো হয়ে গেছে, পুজো মা ওখানে বসে আছেন, কালী পুজো হয়ে গেছে, কিন্তু আমাদের কালী পুজোর পরেও খাওন দাওন চলে। এই যে এখানে শাশ্বতী দিদি সে হাই, খাওয়া দাওয়া হয়েছে, গল্প চলছে। আচ্ছা, এ হলো রুমাদি দেখো আজকেও একটা বিশাল অর্নামেন্টস করেছে। দাঁড়াও ঘুরে ঘুরে মৌমিতা আবার ওর ইন্টারন্যাশনাল ড্রেসে চলে এসছে। কালকে একটু সাজুগুজু করেছিল না। এই যে ফোকলা বুড়ি নিজেকে বলছে যে ফোকলা বুড়ি। আমি সোনা পড়েছি। ও সোনা পড়েছো দেখে, বিশাল ব্যাপার। কত 1,26,000 আর যা বলবি। এই যে আমাদের সুন্দরী দিদি, হ্যাঁ ঘন্টা দিদি, ঘন্টা লাগে। সুন্দরী দিদি বলো। সুন্দরী দিদির এখন অবশ্য বলছি মেকআপ নেই, এখন ছবি তুলবি না, লিপস্টিক উঠে গেছে, বাট ওর কানের দুলটা খুব সুন্দর। কানের দুলটা আমাদের এই আদিত্য লিগেন্সে অর্নামেন্টস দেখতে গেলে আসতে হবে। এটা কি কানের দুল? এটা সেই এই যে ওইটা ওর অর্নামেন্টসটা দেখা। আর এ তো মানে এই একই পঞ্চমীর থেকে চলছে, হাতটা সরাও, একই পঞ্চমীর থেকে চলছে। হ্যাঁ আমি ষষ্ঠীর থেকে দেখছি, কিন্তু কালকে। চলো, আমার বৌদি এতক্ষণ বসে আছে, আমি শুধু সেটাই ভাবছি। আমি দাদার জন্য বসে আছি। কোন দাদা? আমার দাদা না তোমার দাদা? খাওয়া দাওয়া করে সোসাইটির সব দিদিদের সঙ্গে দুভাগে দিদিরা বসে রয়েছে, কেউ ক্লাব রুমে, কেউ গ্যারেজে। তো তাদের সাথে একটু গল্প গুজব করে ওপরে চলে আসলাম, কেন আবার বরণ করতে নামতে হবে সন্ধেবেলা। তো আবার হাত মুখ ধুয়ে কাপড় পরে নেমে আসলাম সন্ধেবেলা। কেন কি জেপি বৌদি বলেছিলেন 5:30টায় অমাবস্যা ছেড়ে যাওয়ার পরে পুরোহিত মশাই আসবেন, তিনি ঘট বিসর্জন করবেন, তারপরে বরণ হবে। তো আমরা চলে আসলাম এক এক করে সবাই, বা যারা বরণ করবে। দুর্গাপুজোতে যেমন সোসাইটির অনেকেই, মানে ম্যাক্সিমাম মেম্বারই বরণ করেন, সঙ্গে আরও অনেকেই থাকেন, বাচ্চাদের যাদের বিয়ে হয়ে গেছে তারাও থাকে, কিন্তু কালী পুজোতে কিন্তু অত লোক থাকে না, এই 10-12 জন মতন আমরা বরণ করি। তো এবার জেপি বৌদি প্রথম শুরু করলেন বরণ করা, যেহেতু তিনি আমাদের সিনিয়র মোস্ট আর সমস্ত পুজোর দায়িত্ব তার উপরেই থাকে। তো জেপি বৌদি বরণ করছে, কিন্তু তা এই সময় কেউ উলু দিচ্ছে না, শাক বাজাচ্ছে না, অথচ সবার বরণের সময় কিন্তু জেপি বৌদি উলু দেন। যাই হোক, যারা উলু দিতে পারে তারা মনে হয় সেই সময় ছিল না। তো বৌদির নিয়ম মতন করছে। এইটা একটা কি যেন বৌদি করেন, পেছনে একটা ধান দুপো না কিছু একটা মানে ছুঁড়ে ফেলেন, তারপরে ঠাকুর চারপাশে বরণ প্রদক্ষিণ করে তারপরে এবার নেক্সট চলে আসলো তৃপ্তি বৌদি বরণ করতে। বরণের পরে মাকে তো মিষ্টি মুখ করাতে হয়, সেটাই এখন তৃপ্তি বৌদি করছেন। তারপরে প্রথমে মা কালী, তারপরে ভোলা মহাদেব। তোমরা যদি কর্মা থাকে না, বেরিয়ে যাচ্ছি তো। বেরিয়ে কখন আসবে? 9টা 9:30 তাড়াতাড়ি আসো। পানটা পড়ে গেল। তৃপ্তি বৌদি বা শাহ বৌদির হয়ে যাওয়ার পরে এরপরে আসলো স্বপ্নাদি বা বুজুদি।
খাড়াটা কি তুমি নিয়ে যাবে? সেটাই কালকে করে নি তো সাদা টাকা দুর্গা ঢুকেছে কি বলছে বলছে কালকে সাত কিছু করতে পারো বুজুদি বা স্বপ্নাদির বরণ হয়ে যাওয়ার পরে আমি বরণ করছি, আর সবার ভিডিও আমি করলেও আমার ভিডিওটা করে দিচ্ছে কিন্তু আমার ছেলে। ও ছিল বলেই ওকে বললাম, বাবু একটু চল, এগুলো তো আসতে চায় না, তবু একটু জোর করেই আমার কথা শুনলো আর আসলো, এসে ভিডিওটা করে দিল বলে আপনাদের সঙ্গে শেয়ার করছি। না হলে এখানে কাউকে, দিদিরা কিন্তু সবাইকেই এখন আমি মাঝে মাঝে মোবাইল ধরিয়ে দিই। তারপরে এবার মাকে মিষ্টি মুখ করিয়ে নিচ্ছি, তারপরে সম্পূর্ণ মাকে বরণ হয়ে যাওয়ার পরে মহাদেবকেও বরণ করব। তো এই একইভাবে কালী পুজোতে কিন্তু তাড়াহুড়ো থাকে না, যেহেতু অনেক লোক কম থাকে। তো এই যে মাকে সম্পূর্ণ বরণ করে নিয়ে সম্পূর্ণ বাটাটা দিয়ে একবার বরণ করে নিচ্ছি, এরপরে আমি মহাদেবকে বরণ করব। আর এখানে দেখো শিবানিদি চলে এসছে, শিবানিদি আমার ভিডিও করছে, সেই জন্য শিবানিদিকে একটা থ্যাংক ইউ দেওয়ার। তো যাই হোক, শিবানিদি যখন বরণ করেছে তখন আমি তুলেছি, কিন্তু এত কাপড় চোপড় দিয়ে ঢেকে বরণ করেছে যে ঠিক মতন তার মুখটা আসেনি। যাই হোক, এই বছরের মতন মা কালীকে বরণ করা হলো। এবার মহাদেব লাগছে এবার দেখাচ্ছে আমাদের এটা কালী পুজোর জন্য করেছে চেঞ্জ হয়ে যায় তার জন্য একটা না তোমাদের সব সময় সবাইকে কোয়াল তোমাদের যা মনগুলো বাজাও। বৌদি তোমার হয়ে গেছে না হয় গাড়ি আছে লাস্টে এসছে তো ছোট মুখটা দাঁড়ান 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 না আমি দুর্গাপুজোর না ওটা আমাদের সিম্বল না, আমাদের বাড়িতে খোলা সিঁদুর। এই শাড়ি কিন্তু এবার পুজোয় খুব উঠেছে। একটা তোমার অফ হোয়াইট কালার, এই কালার ব্লাউজটা কি এসা পিস? হ্যাঁ, ব্লাউজ পিস তোমাদের সব সময় আশীর্বাদ আমার কিন্তু আমার ব্লাউজটা অন্যরকম দিতে সুন্দর। সবারটা কিন্তু এইটা এখানে পারে। হ্যাঁ, তুই ছোট ব্লাউজটা আলাদা হাতে করে দিয়েছে বিয়ের সময়। তখন তো শাড়িটা ওঠেনি, শাড়িটা দেখতে বরণ করবো না, বরণ করবো তোমাদের আশীর্বাদও করি। সবাইকে যে সিঁদুর পরাচ্ছি সেই ভিডিওটা বেদস্যি করে দিচ্ছে, ছেলে তখন চলে গেছে। তো মিতা দিকে সিঁদুর পরিয়ে দিচ্ছি।
অত টানা দিতে হবে না, আমার বাইরে যেতে হবে, অত দিও না। কত বাইরে যাবে? বন্ধ করে আর 5 মিনিট দাঁড়াও, তুমি এখান থেকেই দাও। তাড়াতাড়ি আবার বিয়ে হবে। বরণের পরে প্রথমেই আমি জেপি বৌদিকে দিয়ে শুরু করি সিঁদুর দান, তারপরে সবাইকে সিঁদুর পরাচ্ছি, এরপরে রীতা বৌদি বরণ করছে। বরণ করবে তো, বরণটা করবে। এই তৃপ্তি, ওই আমাদের এটা থালাটা দাও। সবাইকে সুস্থ রাখো, সবাইকে ভালো রেখো, তাহলে আবার সামনের বছর তোমাকে এইভাবে আদর যত্ন করে রাখা হবে। আমাদের আদিত্য এসে সবার মাথা ঠান্ডা রাখো। আর আমাদের সুন্দর উল্লু দাও, উল্লু দাও। এই যে এবার শিবানীদি বরণ করছে, দেখুন এক হাত ঘোমটা টেনে, যার জন্য মুখটা দেখা যাচ্ছে না। শিবানীদি আর মিতাদি দেখছি একসঙ্গেই বরণ পর্বটা সেরে নিচ্ছে। তো যাই হোক, এরা দুজন সুন্দর করে বরণ করে নিচ্ছে। আর তারপরে লিলি বরণ করেছে। তো লিলির বরণ হয়ে গেলে মোটামুটি আমরা যারা যারা এসছিলাম প্রত্যেকেরই বরণ মনে হয় কমপ্লিট হয়ে গেছে। এরপরে রীতা বৌদি বরণ করার পরে সবাইকে এক এক করে সিঁদুর দান করছে। এইটা হলো কৃষ্ণাদি, মানে যে বেদশ্রীর মা, তো কৃষ্ণাদিকে দিচ্ছে। তারপরে আরও যারা যারা রয়েছে সবারই তো বরণ দান, তো সবাইকেই সিঁদুর পরাচ্ছে। তো এখানে মিতাদি যেহেতু বেরিয়ে যাবে, তো মিতাদিকে আগে বরণ সিঁদুর দান দিয়ে দিচ্ছে। তারপরে আমরা সবাই এক এক করে এখানে দাঁড়িয়ে আছি, সবাইকে সিঁদুর পরানো হয়। তো আবার বেদশ্রীকে আমি জিজ্ঞেস করছি, বাবু ঠিক মতন ক্যামেরাটা হচ্ছে তো? ছেলেকে তো জিজ্ঞেস করতে হয় না, তো বলছে হ্যাঁ হ্যাঁ হচ্ছে। তো ও হাসছে। তো যাই হোক, ও এবার রীতা বৌদি আমাকে দেখো গালটা ফাঁকা পেয়েছে, তো তো সেটা দিয়ে দিল। তো এই নিয়ে একটু হাসি মজা তো চলেই। দাঁড়াও, বুঝলি একটু তুলে দাও। তোরা এখন থেকে যদি ক্যালোরি ম্যালোরি করিস তাহলে না না, ও আবার সিঙ্গাপুর ঘুরে এসছো বলে কি সিঁদুর মাখা যাবে না? যাইনি আমি মালয়েশিয়া। ভালো চলো, সবাই এখন কালী পুজোর সিঁদুর খেলা হচ্ছে। শুভ দীপাবলি হয়ে গেছে আজকে। অমাবস্যা ছেড়ে গেছে তো 5:30।
কেন কে কোথায় ঠাকুর দেখতে চলে যাবে, কোন রাত্রি আবার আসবে? এই এদিকে তাকাও, সেলফি করে তো কষ্ট জানি করে না। যাচ্ছি। আর সেটা বলে আবার আসা যাওয়াটা এটা এবার কেটে দাও। ওই না, আবার না, হ্যাঁ? সবার বরণ শেষে এবার মাকে প্রদক্ষিণ করা শুরু হলো। কোন দিক দিয়ে মোদি? এই তো। এবার চলে যাবে। এই বুঝিতে ঘুরবো। হ্যাঁ? এই আমি বুঝু বললো না তো। হয়ে গেছে তো? যাও, এই বিশ্রাম করতে যাও। এবার আমি ঘুরি নেই। চলো চলো চলো। ভালো থেকো, ভালো রেখো। একবারই করো। আমার একবার হয়ে গেছে। একবারই করো। আমার একবার হয়ে গেছে। প্রথম রিস্কা নিয়ে এসেছি, এই আছে শিফট আছে না, কি করে যাবে? তোমাদের আবার কাকে ভাগাবে? 350 টাকা হবে। 350 টাকা। তার ভয় খারাপ দিয়ে আবার এটা বলে এই কিছু আবার মায়ের প্রদক্ষিণ করার ভিডিওটা মৌমিতা করে দিয়েছে। ও নিজেও যদিও প্রদক্ষিণ করেছে, কিন্তু ভিডিও করতে করতেই করেছে। কারিগরি জয় আমার মাকে মোদি রেখে দেন, এখানে রেখে দেন। এরপরে আরো জিনিসপত্রগুলো আছে। শেয়ার কেন ব্যাগও আছে, ব্যাগও আছে। আপনি যেরকম ভাবে পারেন বেঁধে টাকাটা এর কাছে এই মায়ের নিরঞ্জনের ভিডিও করলেও মনটা তো হুহু করে ওঠে, কিন্তু দেখুন মায়ের চোখটা দেখেও সেটা বোঝা যাচ্ছে। তো বাঁ হাত দিয়ে ধরে বস, বাঁ হাতটা উপরে রেখে সাবধানে ফিরে আসি। আবার ভেনিটি ব্যাগটাকে ঝুলা। এখানেই ঘুরিয়ে নিচ্ছেন। সুপ্রিয়া তোকেও ঘুরিয়ে দিচ্ছে। এইবার বসেছে, এইবার পিছন হ্যাঁ, কাঠে কিন্তু ধরেই রেখো কাঠগুলোতে। চটি কি করেছে? পড়েই আছে মনে এইভাবে ঘুরছে। সাতবার ঘুরে বেড়াচ্ছি। সাতবার সাতবার তুমিও সাতবার হাত ধরে আছে। মাকে যাত্রা করে দিয়ে আবার চলে আসলাম ক্লাব রুমে, কেন কি দধিকর্মা মাখা হবে, সেটাও মাখাচ্ছে আমাদেরই তৃপ্তি বৌদি, তো বা সাহা বৌদি। তো তৃপ্তি বৌদিকে জিজ্ঞেস করলাম, ওদের ঠাকুর তো বিসর্জনে গেল, তুমি কি করছো? আমি দধিকর্মা তাকিয়ে বলো, দধিকর্মা কি আমাদের বিকেলে হলো? কি কি দিয়েছো দধিকর্মায়? এই যে খই, কলা, দই, সন্দেশ। একবার একটু তাকাও। ওদিকে তৃপ্তি বৌদি দধিকর্মার কাছে এখানে শিবানিধি সবার এক এক করে ছবি তুলছে, তো আমাকে তুলে নিল। তারপরে এখানে বুজুদি, আমি, মৌমিতা সবার বসে গল্প করছি, সবাই ছবি ভাগ ভাগ করে তুলছে। তা ঠিক আছে তোলো, সেই ছবিগুলোও দিলাম। লিলি, তারপরে তৃপ্তি বৌদি, বুজুদি সবাই আমরা আসলে একটুখানি বরণের পরে গল্প করছি। আর তারপরে দেখো তৃপ্তি বৌদি দধিকর্মা করা হয়ে গেছে, এবার সবাইকে প্লেটে প্লেটে দিয়ে দিচ্ছে, জেপি বৌদিকেও দিয়ে দিল।
জেপি বৌদিকেও আলাদা করে শিবানীদির ছবি তুললো, কিন্তু শিবানীদির ছবি তোলা হয়নি। মৌমিতা প্রত্যেকের আলাদা আলাদা ছবি তুললো, সেই ছবিগুলোও আমি দিয়ে দিলাম এখানে। তারপরে রীতা বৌদিকে তুললো। তো আমার এই সম্পূর্ণ কালী পুজো না, দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজোর সমস্ত ভিডিও দেখে আপনাদের যদি এতটুকু ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ও আমার চ্যানেলটা দেখছেন অথচ এখনও সাবস্ক্রাইব করেনি, তাহলে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে আমাকে আশীর্বাদ করে আমার পাশে থাকবেন, এইটুকু অনুরোধই করলাম। চলো, হ্যাপি দীপাবলি। এটা প্রসাদ বাবু, বাবা বসো মনা, ও তো ছোট মনা। হ্যাপি দিওয়ালি। বাবা তোরা ম্যাচিং পরেছিস যাতে হারিয়ে না যাস। তুই সবসময় লেটে চলে আসিস। হ্যাঁ, তোর বয়স হয়ে গেছে। ও গাড়ির নিলাম চলছে। ঠাকুর বরণ করে একটু নিচে গল্প করে ওপরে এসে সন্ধ্যাবাতি দিয়ে চা খাওয়ার পরে চলে আসলো আমার ভাইপো ভাইজিরা, মানে আমার খুড়তুতো দাদার ছেলেমেয়েরা। যেহেতু প্রচুর বাজি কিনেছে ছেলে, সেই আগের দিন 2-2.5 ঘন্টা বাজি ফাটিয়ে কালী পুজোর দিন সেদিন শেষ হয়নি, তো ওদেরকে পরের দিন আসতে বললো। তারপরে ওরা আসলো, আর সঙ্গে আমার খুড়তুতো দিদির ছেলে আয়ুষও আসলো। তো ওদেরকে প্রথমে কালী পুজোর প্রসাদ সব দিলাম, তারপরে চা কফি খাবে, কফি করলাম, তারপরে একটু কর্ন বানিয়ে দিলাম। এই কর্নটা ওরা খেতে ভীষণই ভালোবাসে, তো আমি ভাবলাম যে এরকম কাপে করেই দেই, তো সেটা দিলাম। এটা খাও, এটা নাও, এটা ওর। চলো। কেন তুই কি নিরামিষ হয়ে গেছিস? মঙ্গলবার তোর তো গার্লফ্রেন্ড আছে। মিথ্যে, তুই সেই ছোটবেলা পুরনো বাড়ির লোক আমার, মিথ্যা কথা বলিস না। আমিও চাই পুজোটা বার করি। বল সত্যি কথা বল। নে নে বাবাই নে। আমি কালী পুজোর পরে কি আছে, আর কি অনুষ্ঠান আছে? এখন সাজা গোজা আছো বাবা? একে তো ভয় বাবা। এই তুমি কোনো লটারি পেয়েছো? আমার সত্যি কথা, আমার সচরাচর কিন্তু জুয়েলারি চোখে পড়ে না। লটারি কি করে পেলো জিজ্ঞেস কর। কি ব্যাপারটা কি? আর তুমি দারুণ বলেছো একে, বলে কি ঝুমা এবার তুমি কিন্তু খুব ডাউনে আছো। আমি তুমি কি সেজেছো, মেকআপ করেছো, লিপস্টিক আছে? আগে একবার দেখিয়ে নেবে, আগে এই জেসিদি আগে দেখে নেবে। ও দাঁত নেই, ও বলেছে দাঁত ফোকলা আছে, তো কি আছে, সাজতে অসুবিধা কি? তাই না? আমি সত্যি মানে আমার সত্যি কিন্তু সেই গয়নাগাটিতে নজর যায় না, কিন্তু মানে কতটা হেভি ওয়েটে সেজেছো যে মানে আমার চোখ একদম আটকে যাচ্ছে। তুমি তো ঝলমল করছো, এটা সেই ওই যে যাত্রা পার্টিতে পড়ে না। চলো ভাই, আমি একদম দেখো কোনো মেকআপ নেই, কিছু নেই। এরাও কোনো মেকআপ করেনি, বেসিক্যালি সবাই নেমে গেছে। এই তো বরণের সিঁদুর তোলারও টাইম পাইনি। চলো, এই সবজি আছে, তুমি নামনি কেন বরণ করতে? আমি তোমার তুমি তো মিস করো না। না না, তুমি তো বলোই কেন? কি বলবে? বলো বলো বলো। তোমাকে ফোন না করিনি বলে তুমি দুঃখে নামনি? আহারে, ও ডাকিনি বলে। আচ্ছা।
তো দেখলেন তো বন্ধুরা, আমরা কিরকম মজা আড্ডা ইয়ার্কি গল্প করে আমাদের নিচে কোনো প্রোগ্রাম হলে এইভাবেই কিন্তু কাটাই। যে কোনো অনুষ্ঠানে আমাদের বাচ্চারাও তাদের বাচ্চাদের সঙ্গে সেইভাবে সময় কাটায়, আর আমরা লেডিস গ্রুপ এইভাবে, আবার জেন্টস গ্রুপও তাদের মতন। তারপরে আমি যেহেতু বাজি ফোটাতে যাব, ভাইপো ভাইজিরা এসছে, তাই ওরা ডিনারও অর্ডার করে নিয়েছে, তাই আমি আমার কর্তামশাইয়ের খাবারটা নিয়ে আসলাম রাত্রের, যে একসাথেই খেয়ে নেব ওদের সঙ্গে। যাক, কালী পুজোতে দাদা একা, বৌদি তো খাচ্ছে না, না? তা মেয়েরা তো ওখানে দাঁড়িয়ে আছে। চলো, ডাল মাখানি। ওই এই মাসিটা আজকে নতুন। চলো লাস্ট আর একবার ভিডিও করে যাই। দিদিরা খালি প্লেট নিয়ে বসে গেছে। হ্যাঁ বাবা, এই নিজে ভর্তি করে নিয়েছি বলে ওরা এখন আপাতত খালি প্লেটে বসে আছে, কোনো অসুবিধা নেই। চলো, না ভাই, আমি কোন পার্লার থেকে হেয়ার কাটিং করি সেটাও আমাদের আর কিছু বাকি নেই। তো আমরা এখন গ্যাং নিয়ে যাচ্ছি বাজি ফাটাতে। চলো, হ্যাঁ দেখি কি কি বাজি নিচ্ছি। এইটাতে দুটো তারাবাতি ওঠে। আর কি আছে দেখি ঝুড়িতে, দেখি। এই বাবা, ঝুড়ির থেকে নামিও না বাবা, এইটা ধরে নেব। রাত 10:30 থেকে 12:30 পর্যন্ত এত বাজি ফোটানো হলো। 2 ঘন্টা যে আমাদের একটা খাবার এসছে, শুধু হলদিরামের ভেজটা আয়ুষ খাবে, আর বাকি খাবার না সমস্ত অর্ডার এসে চলে গেছে। কর্তামশাই মালা নিতে নিতে একটু শুয়ে পড়েছিল, তারপরে আবার আমরা বাজি ফুটিয়ে এসে তারপরে আবার ছেলে অর্ডার করলো, তারপরে আমাদের ডিনার হলো সেই 1টা-1:30টার সময়। তারপরে ওরা 2টো-2:30টা নাগাদ ব্যাক করে গেল, কেন কি পরের দিন ওরা যাবে বড় মাকে দর্শন করতে, সেই জন্য ওরা চলে গেল। আমাদেরকে বলেছিল, কিন্তু আমাদের আর তখন শরীর দিচ্ছিল না, সেই জন্য আমরা আর গেলাম না। তো এইখানে সুন্দর বাজি ফোটানো হচ্ছে। কিছু কিছু বাজি এত ভালো, প্রত্যেকটা বাজি কিন্তু ভালো, কোনো কিছু বাজি বাস্ট করেনি বা কিছু না। খুব সুন্দর কিছু সিলেক্টিভ বাজি এনেছে, তো সেইগুলো আবার ঠিক করে রেখেছে, পরের বছর আবার বাজি আনবে। আর প্রত্যেকটা সেল তো দারুণই। আরও বাজি ছিল, কিছুটা বাজি আবার দিদির বাড়িতে কালী পুজোতে পুজো দিতে যাওয়ার সময় দিদির ছেলে মেয়ের জন্য আমার ছেলে কিছুটা বাজি নিয়ে গেল। তো বাজি আমি বললাম, বাবু যা বাজি আছে সমস্ত বাজি ফুটিয়ে শেষ করে দিয়ে যাও, কেন কি যেহেতু ছেলে এখন হায়দ্রাবাদে থাকে, ও কবে আবার আসবে, ততদিন বাড়িতে বাজি রাখবো, আর যা ড্যাম্প ওয়েদার, তাই জন্য সমস্ত বাজি আমি বললাম বাবা শেষ করে দাও। প্রত্যেকটা বাজি কিন্তু দুর্দান্ত। আর রকেট আমার প্রচণ্ড ভয় লাগে, কিন্তু রকেটগুলো খুব সুন্দর, একদম স্ট্রেট গিয়ে ফেটে গেছে, কোথাও এদিক ওদিক যায়নি। আর চরকিগুলোও কিন্তু দারুণ। তো যতটা পেরেছি ভিডিও করেছি, আগের দিনেও দেখিয়েছি, মানে সম্পূর্ণ বাজি ফাটানোর ভিডিও দেখাতে গেলেও একটা বাজি ফাটানো মানে 2-4 ঘন্টা অনেক বড় ভিডিও হবে। তো যতটুকু পারলাম অল্প অল্পই এই ভিডিওর সঙ্গেই আপনাদের বাজি ফাটানোর ভিডিও শেয়ার করে দিলাম। আমার ছেলে কলকাতা আসলেই খুড়তুতো দাদার ছেলে রোহন, তারপরে আয়ুষ, ওরা আসে, খুড়তুতো দিদির ছেলে, তারপরে ভাইয়ের ছেলে মেয়ে, কিন্তু ওরা এমন দিনেই এসছে। আমাদের নিচে যেহেতু পুজোর সময় খাওয়া দাওয়া থাকে না, সেই জন্য ঘরে আর রান্না করা হয় না। একটুখানি বাড়িতে রান্না করলে ভালো হতো, যাই হোক খাবার অর্ডার করে এনেই খাওয়াতে হলো। এইটা কিন্তু তারাবাতিকে ধরে ঘোরালেই এইভাবে হচ্ছে। আগের দিনও ছেলে আমাকে দিয়ে বললো, মা তারাবাতিটা ঘোরাও। আর চরকিগুলো কিন্তু দারুণ। তো এইভাবে সমস্ত বাজি এক এক করে আয়ুষই ম্যাক্সিমাম বললাম, আয়ুষ তুই তাড়াতাড়ি ফাটিয়ে শেষ কর, এত বাজি তো ঘন্টা 2 লেগে যাবে। আর এখানে আমার ছেলে রোহন সব দাঁড়িয়ে আছে, আর আয়ুষ বাজি ফাটাচ্ছে। আর এই যে ভাইয়ের ছেলে এত দুরন্ত, আর আমার এত ভয় লাগছে, ছাদে দৌড়াদৌড়ি করে যদি পড়ে যায়। তো ওকে বললাম, ভাই তুই আমার কোলে বসে থাক, আমার তো বাজি এমনিই ভয় লাগে। তো সে বাজি ফাটানো দেখছে, আমরা সবাই বাজি ফাটানো দেখছি। এইভাবেই মানে ঘন্টা 2 ছাদেই কেটে গেল।
ঠিক আছে বাবা এদিকে ঘুরে দাঁড়া ভাই আমার এইটা দেখলে মাথা ঠিক আছে দেখতে হয় না বাড়িয়া এদিকে আয়ুষ আমার ছেলে আর রোহন তিনজনে বাজি ফাটাচ্ছে আর ও ছুটছে বলে আগুনের জন্য আমার ভয় লাগছে। তোর দিদিকেই বললাম ওকে চেপে ধরে বসা। আয়ুষ একটা দেবা 4টে এগুলো এরকম করে ছাড়তে হয়। ও তুমি এসছো এটা দেখো দুয়েক ধরে বাজি ফাটিয়ে বাজি শেষ হচ্ছে না বলে রকেটগুলো 2-3টে করে একসঙ্গে দিয়ে ফাটানো হলো। তারপরে সেল বাকি ছিল। তারপরে এখানে ভাইয়ের মেয়ে আর ভাইয়ের ছেলে সবাইকে বললাম সবাই একসঙ্গে বাজি ফাটিয়ে ভাই শেষ কর। তো এইভাবে বাজি ফাটিয়ে এই বছরের দিওয়ালিটা শেষ করছি। আমি ভিডিওটাও শেষ করতে চলেছি। তো আশা করি ভিডিওটা ভালো লাগলো। ভিডিওটা লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। সেল তো অসাধারণ দারুণ সেল এনেছে, প্রত্যেকটা সেলই দারুণ। আবার যাচ্ছে আর একটা সেল ফাটানোর জন্য। কি হলো? দারুণ বনু একটা নে আরো একটা নে। মনে ওপর করে ধরো এরকম করে। হ্যাঁ অত না অত না হাত এরম করে এরম করে। হ্যাঁ কম পার্টিতে ব্যাপারটা তুই যদি আগে বাজি কখনো ফাটিয়ে থাকিস তাহলে তুই বুঝতে পারবি যে কি কিনতে হবে। পেটেন্ট বাজি নিজেরা বানায় মাতাম গ্যারেন্টি। ওই যে ওই করি যেটা স্পেশাল খুবই গ্যারেন্টি। পরের বছর সেল নিয়ে আসবে। তেল আনতে হবে ওদের লোকালটা সেলটা আনতে হবে। আর লোকালটা আনার জন্য পুজোর সময় যেতে হবে, না হলে পাবি না, নাহলে পুজোর আগে করে আমাকে নিয়ে যাস এবার। তেলটা নিয়ে বলে বেঁকে গেছে বেঁকে গেছে বাচ্চা হাতে দিস না হাতে দিস না হাতে দিস না। ও তার আগে ও ঠিক আছে শেষ হয়ে যাবে, অনেকটা এক্সট্রা আছে অনেক। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে काय হচ্ছে না 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 কালার
আয়ুষের খাবারটা রেডি ছিল বলে ওকে বললাম তুই খাবারটা খেয়ে বিশ্রাম নে, আমাদের খাবারটা আসলে তারপরে একবারে খাবার দিচ্ছি। আয়ুষ বেচারা ভেজ খাচ্ছে না বাইক চালিয়ে। সবার সুস্থতা কামনা করে আজকের মতন ভিডিওটা শেষ করছি। আমি রসি বাঙালিয়ানা সুজা। তো নমস্কার, ধন্যবাদ, টাটা, বাই বাই। তো বরণ, কালী পুজো, খাওয়া দাওয়া, গল্প, আড্ডা বাজে